নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজ আমি এসেছি সবেদা গাছটির কাছে। দেখতে পাচ্ছেন এই সবেদা গাছটিতে ফলগুলি কিভাবে, কোনোটা সবুজ প্যাকেট, এগুলো আমার কেনা, এই সবুজ প্যাকেটগুলো আমার কেনা। আর এই যে হলুদ কোথায়, এই এই যে অরেঞ্জ আর এই যে ব্লু, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার এই সব মার্কেটিংয়ে গিয়ে বিভিন্ন জিনিস আনাতে, সেগুলো যে জিনিসগুলো আনা যায় সেইগুলোই আমি রেখে দিয়েছি। এইগুলোতে আমার মোটামুটি কাজ চলে যেত, কিন্তু প্যাকেটগুলো তো বেশি দিন থাকে না, তাই কয়েকটা আমি কিনেও রেখেছি। আপনারাও এই যে প্যাকেটগুলো, যে ইয়েগুলো পাওয়া যায়, ব্যাগগুলো পাওয়া যায়, সবজি আনছেন বা কোনো জিনিসপত্র মার্কেটিংয়ে গিয়ে বা কোনো বাজারে গিয়ে যেগুলো আনছেন, এগুলো কিন্তু রেখে দেবেন। এবারে কেন রাখবেন সেটা আমি বলছি। দেখুন, এই যে বিভিন্ন ফল ছিদ্রকারী পোকা থাকে, সেই পোকা একবার ফলটা দাঁড়িয়ে যাওয়ার পরে অবশ্য ফল ছিদ্রকারী পোকা এবং সাময়িকভাবে কিন্তু হনুমান থেকে বাঁচতে এই প্যাকেটটা আমি করে রাখি। যতই হোক একটা খোলা অবস্থায় থাকে, দূর থেকে দেখতে পায়, তারপরে এসে সেই গিট খুলে হনুমানের খাওয়া, সেটা করতে করতে হয়তো আপনি খবর পেয়ে যাবেন, হনুমান তাড়ানোর সময়টা পেয়ে যাবেন। কিন্তু একদম খোলা অবস্থায় থাকলে হনুমান এসে কখন খেয়ে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। তাই আমি এই প্যাকেটগুলো করেছি এবং প্যাকেটগুলো করে কিন্তু আমি সাকসেস হয়েছি। আমি দেখেছি আশেপাশে ছাদে হনুমান আসে, আমার ছাদের দিকে উকি দেয়, তারপরে চলে যায়। হনুমান যে বোকা তা নয়, কিন্তু এটা হয়তো জানে যে প্যাকেট খুলতে খুলতে মালিক খবর পেয়ে যাবে। বুঝতে পারছেন তো? তাহলে কেন রাখবেন? এখন আমি দেখাবো এই সবেদা কত বড় হয়েছে, হারভেস্টিংয়ের উপযুক্ত হয়েছে কিনা। কখনো কখনো আমি একদম গাছ পাকায় তুলি, আবার কখনো কখনো এমন অবস্থায় তুলি যাতে একদিন দুদিন চালের ড্রামে রাখলেই পেকে যাবে। এই যে দেখুন, দেখায়, বুঝতে পারছেন তো কতগুলো হয়েছে এখানে। খুব কিন্তু কম ছোট হয়নি, এই কম ছোট বলছি মানে অনেকটাই বড় হয়েছে। দেখাই আপনাদেরকে, এই যে দেখুন, এই একটা তুললাম, এই একটা তুললাম। তাহলে এখনও এটাতে দুটো রইলো, এই ডালটাতে আমি তিনটে তুললাম। এই দেখুন, এবার দেখি অন্য দিকে ওইগুলোর মধ্যে কোনটা বড় হয়েছে। দেখুন বন্ধুরা, আমি প্যাকেট খুলে কয়েকটা দেখলাম। আসলে ফোনটা নিয়ে আমি এক হাতে প্যাকেট খুলতে পারি না, এইটাতে আমি একটু খুলে দেখলাম। আর যে কয়েকটা খুললাম ওটা তোলার মতো হয়নি। আর এখানে যেটা খুললাম, এই যে দেখুন একদম নুয়ে পড়েছে ভারে, এটার শুধুমাত্র এই যে এইটা তুলব, এইটা
একটা তুলে দিলে কি হয়, বাকি আবার ফলগুলো বড় হবে। এই যে এটা তুলে দিলাম, 4টে হলো। এখন এই যে এই দেখুন, এটাতে 3টে ধরেছিল, ওই একটা বড় ছিল, এটা আমি আবার বেঁধে দেবো, কেননা না বাঁধলে আবার হনুমান খবর পেয়ে যাবে, তাই এটাকে আমি আগে বেঁধে দিই। আর এটা আমি একবার দেখব, একটা ডালে যদি অনেক থাকে তাহলে সেগুলো বাড়তে সুযোগ পায়। যদি অনেকগুলো থাকে, একটা দুটো যদি তুলে দেওয়ার মতো হয়, তুলে দিলেই ভালো। গাছ পাকা অবধি না করে, অপেক্ষা না করে, যদি 1 দিন 2 দিন চালের ড্রামে দিয়ে পেকে যায়, সেটাই ভালো। কেননা এইগুলো তাহলে আবার বাকি যেগুলো আছে সেগুলো আবার বাড়তে সুযোগ পাবে। একটা গাছ, এই টবের গাছ, ফল বড় করার কতটা ক্ষমতা রাখে বলুন না। মাটির গাছ একরকম, টবের গাছ একরকম, তাকে বিভিন্নভাবে আমাদেরকে ফলটা নিতে হয় এবং ফলটা বড় করতে হয়, ফলটা ধরাতে হয়। আমাদের বিভিন্ন টিপসে আমরা সেই ফলটা পাই। তো সেইভাবেই আমাদেরকে করতে হবে। যেখানে অনেকগুলো হয়েছে সেখান থেকে যেটা তুলে নেওয়ার মতো হয়েছে উপযুক্ত, সেটাকে তুলে নিলাম, বাকিগুলোকে আবার বড় করতে দিলাম। তুলে দিলে বাকিগুলো বড় হওয়ার সুযোগ পায়। দেখুন বন্ধুরা, আমি আবার এগুলো প্যাকেটগুলো করে দিলাম, কারণ খুলে আমি রাখি না। আর বাকি কয়েকটা দেখলাম, ওটা আবার 1 দিন 2 দিন পর তুলব। এই 4টে পাকুক, এই 4টে 1 দিন কি 2 দিন পর পেকে যাবে। তা করতে করতে আমি আবার 3-4টে তুলব। এইভাবে আমরা বাড়িতেও ফলটা খেতে পাই। আর এটা কিন্তু সারা বছর হয়। এইভাবে আমি সারা বছরই তুলতে থাকি, দেখতে পাবেন। এই দেখুন, একদিকে ফল হচ্ছে আর একদিকে এই যে কুড়ি। আবার একদিকে ওই দেখুন ছোট ধরেছে। দেখতে পেয়েছেন? দাঁড়ান দেখাচ্ছি। এই যে এই যে দেখেছেন, আবার এগুলো ছোট ধরেছে। একদিকে ফল হচ্ছে, এই যে দেখুন কত ছোট হয়েছে একটা। একদিকে ফল হচ্ছে, আবার এই দেখুন কুড়ি কত। তো এইরকম সারা বছরই আমি এরকমভাবেই তুলি। আর এরকমভাবেই কিন্তু হনুমান থেকেও রক্ষা পায়। অবশ্য হনুমানদের কি দোষ বলুন? বনে জঙ্গলে গাছ কেটে দিচ্ছে, তারা এইভাবেই, তাদেরও তো খেতে হবে, এইভাবেই আসছে। কিন্তু আমাদের অনেক কষ্টের গাছ, একটা দুটো খেলো সেটা কিছু নয়, কিন্তু গাছটাকে পুরো ভেঙে, ডাল ভেঙে তছনছ করে চলে যায়। ওরা তো জানে না যে কিভাবে ফলটা একটা দুটো ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে। হয়তো নেবে, দেখবে মুখে দেবে, পাবে না, কাঁচা ফেলে দেবে, ডাল ভেঙে দেবে, চলে যাবে। এই আচরণের জন্যই কিন্তু আমরা বেশিরভাগ মানুষ হনুমান থেকে ভয় পাই। একটা দুটো খেলে হয়তো আমরা অনেকেই বলবো, যারা ছাদে গাছ করি, অনেকেই বলবো একটা দুটো খেলে খাক, কিন্তু হনুমানও খাক। আমরা বেঁচে পড়ে খাওয়াই না, অনেকেই তো খাওয়ায়, রাস্তার কুকুরকে খাওয়ায়, গরুকে খাওয়ায়। আমি তো কলা পাতা কেটে কেটে গরুকে খাওয়াই, রাস্তার কুকুরকেও খাওয়াই। সবাই যে বাড়িতেই কুকুর রেখে বাড়িতেই পালন করে তা কিন্তু নয়, রাস্তার কুকুরকেও অনেকে ভালোবাসে, হনুমানকেও খাবার দেয়। কিন্তু গাছের ক্ষতি করে তারা চলে যায়, এবং সেই ক্ষতিটা তো ওরা বুঝতে পারেন না যে কী ক্ষতি করলাম। তার জন্য হনুমান থেকে আমাদেরকে রক্ষা পেতেই হবে। আমাদের অনেক কষ্টের গাছ, এইভাবে আমরা রক্ষা করি, আপনারাও করুন। এবারে আমি সমস্ত গাছগুলোকে কীভাবে সকালবেলায় ধুইয়ে দেবো দেখাচ্ছি। এখন বিকেলবেলায় কিন্তু ট্যাঙ্কির জলটা খুব গরম হয়ে যায়, তাই বিকেলবেলায় আমি গাছ ধোয়াই না। সকালবেলায় রাত্রের ঠান্ডাটা পেয়ে ট্যাঙ্কির জলটা
ঠান্ডা হয়ে থাকে। আর এই জন্য সেই জলটা নিয়ে আমি গাছগুলো ধুয়ে দিই, গাছে জল দিয়ে দিই। আর বিকেলে দেখি যে গাছগুলোতে প্রয়োজন হয় একটা জল ভরা থাকে, সেই জল থেকে আমি জলটা দিই। এই সবটাই একটু বুঝে সুঝে নিজের মতো করে করতে হবে। এইভাবে আমি গাছগুলোকে ধুয়ে দিই, তাতে করে গোড়াটাও ভিজে যায়। এই যে একটা এটা ঝিঙে গাছ হয়েছে, আর এই গাছগুলো তো অনেকবারই দেখেছেন আপনারা। এটা পালং। এইবারে আমি আবার পালংয়ের বীজ বসাবো। এই যে দেখুন, এই একটা জায়গা আছে, এই জায়গাটা, এটাতে বসাবো। আর এই যে এগুলো তুলে নেব, এগুলো বীজ করতে দিয়েছি, এগুলো তুলে নিয়ে আমি এই জায়গাটাতে বসাবো। অনেকে রাত্রে গাছকে ধোয়ান, রাত্রে ঠান্ডার মধ্যে, কিন্তু দেখুন আমি কিন্তু ছোটোর থেকে শুনে আসছি রাত্রে গাছে হাত দিতে নেই। কেন হাত দিতে নেই? আমাদের যে প্রথম ছোটোর থেকে কথাগুলো শুনে আসি, অনেক কথারই বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। এখন এটার কেন নেই সেটা আলাদা একটা ভিডিও করব। আমি জেনারেলি সকালবেলাতেই ধোয়াই। যার যেটা সুবিধা হবে সেই মতো করে গাছ করুন। যখন সুবিধা হবে, যারা ডিউটি করছেন, খুব ভোরে বেরিয়ে যাচ্ছেন, তাদের পক্ষে তো করা অসম্ভব সকালবেলায়, তাদেরকে রাত্রেই করতে হবে। রাত্রে গাছের পরিচর্যা, গাছের করতে হবে। তবু কি বলবো, গাছ লাগান। কারণ দিন দিন বুঝতে পারছেন এখনই কীরকম তাপ বেড়েছে, দিন দিন এরকম তাপ বেড়ে যাবে। আর এছাড়া ছাদের উপরে গাছ থাকলে কিন্তু তার নিচের ফ্লোরটা ঠান্ডাই থাকে, আগের তুলনামূলক ঠান্ডা থাকে। একদম ঠান্ডা হওয়ার মতো পরিস্থিতি নয় এখন, যা গরম পড়েছে। তো বুঝতে পারছেন, যেভাবে হোক আমাদের উদ্দেশ্য হলো গাছ করা। ছোট টবে, জানালায়, ব্যালকনিতে, যার যখন সময় পাবেন, যে যেমন করে পারবেন, যতটুকু সময় পাওয়া যায় সেইভাবেই করুন। আমার তো ছোটোবেলাকার অভ্যেসের থেকেও আমার নেশা থাকলে মানুষের কি সময়টা বেরিয়ে যায়। তো সেই নেশাতেই আমি এটা করি। তাতে ভিডিও ছাড়ি বা না ছাড়ি, আমার কিন্তু নেশাতে আমি এটা করেই যাব। অনেক সময়তে ভিডিও করতে গিয়ে মনে হয় যে সময়টা নষ্ট হচ্ছে, কিন্তু দেখুন, না দেখালে একটা মানুষ অন্তত করুক আমার দেখা দেখি, তাতে তার উপকার হবে এবং সেটা সমাজেরও উপকার হবে। তো সেই জন্যই আমি কিন্তু ভিডিওগুলোও ছাড়ি। তো আপনারা নিশ্চয়ই করবেন, কারণ আমার চ্যানেলের নামই গ্রিন ওয়ার্ল্ড। উদ্দেশ্য হলো সবুজ পৃথিবী। অতএব আপনারা করুন, ভালো থাকবেন, চ্যানেলের পাশে থাকবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।